আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব যে ফান্ডিং পিপসের যে অ্যাকাউন্টগুলো আছে বা ফান্ডেড অ্যাকাউন্টগুলো আছে ওইখানে রুলসগুলো কি কি থাকে এবং কোনগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন। আমাকে হচ্ছে একজনে কমেন্ট করছিল বা একজন হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করছিল, বলছিল যে আমি একদম নতুন, মানে ফান্ডেড অ্যাকাউন্টে কোনো সময় ট্রেড করে নাই, রিয়েল ব্রোকারে হচ্ছে ট্রেড করছি, বাট ওইখানে আমার প্রফিট ধরে রাখতে পারতেছি না, সেজন্য আমি ফান্ডেড অ্যাকাউন্ট নিতে চাই। বাট আমি কোনো ধরনের রুলস জানি না ফান্ডেড অ্যাকাউন্টে কীভাবে ট্রেড করতে হয়। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব যে ফান্ডেড অ্যাকাউন্টে কীভাবে ট্রেড করবেন, কি কি রুলস আছে এবং কিভাবে কি করবেন সব কিছু, এবং আমার কিছু জিনিস দেখাবো, পার্সোনাল জিনিস, যেগুলো দেখলে আরও অনেক কিছু শিখতে পারবেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এবং এখন দেখেন আমি হচ্ছে ফান্ডিং পিপসের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এবং এখানে দেখতে পারবেন যে নিচে যখন যাব এখান থেকে যদি প্রোডাক্ট সিলেক্ট করি, জাস্ট 2 স্টেপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হচ্ছে আপনি সবচেয়ে ভালো অ্যাকাউন্ট হচ্ছে 2 স্টেপ প্রতি যাওয়ার দরকার নেই, ওখানে হচ্ছে রিস্ক একটু বেশি থাকে। তো আপনি হচ্ছে চাইলে আপনারা যারা বিগিনার আছেন বা যারা প্রো ট্রেডার আছেন তারাও হচ্ছে 2 স্টেপ অ্যাকাউন্ট নেয়। তো 2 স্টেপ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টগুলো হচ্ছে এখানে দেখতে পারেন যে 5K অ্যাকাউন্ট আগে ছিল, এখানে 2.5K অ্যাকাউন্টও ছিল, মানে $2,500 অ্যাকাউন্ট ছিল, এটা হচ্ছে এখন অফ হয়ে গেছে, ঈদের অফার ছিল তখন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 5K অ্যাকাউন্ট প্রফিট টার্গেট হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ মানে কি, এখানে হচ্ছে 2টা পরীক্ষা দিতে হবে। 2 স্টেজ মানে হচ্ছে 2টা পরীক্ষা দিতে হবে। প্রথম ফেজে হচ্ছে আপনাকে 8% প্রফিট করতে হবে, দ্বিতীয় ফেজে হচ্ছে আপনাকে 5% প্রফিট করতে হবে। মানে হচ্ছে এই $5,000, মানে প্রথমে হচ্ছে আপনাকে 8%, দ্বিতীয় ফেজে হচ্ছে আপনাকে 5% প্রফিট করতে হবে, এবং ম্যাক্সিমাম লস হচ্ছে আপনাকে 10% 2 ফেজেই। এবং ডেলি যেই ড্রডাউন বা ডেলি লস হচ্ছে আপনার 5%। মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে 5% কি আপনার 3 দিনের ভিতরেই করতে হবে নাকি 3 দিনের বেশি সময়ে আপনি প্রফিট করতে পারেন। মানে হচ্ছে আপনি ধরেন যে এই 5% হচ্ছে আপনার ডেলি ড্রডাউন, আপনার একদিনের ভিতর হচ্ছে 5%-এর বেশি লস করতে পারবেন না। একদিনের ভিতর আপনি চাইলে 1% লস করতে পারেন, বা আপনি হচ্ছে 0.25% লস করতে পারেন, এরকম আর কি। তো আমি এই বিষয়টা আরও একটু ক্লিয়ার করতেছি রুলসে যখন যাব তখন। আরেকটা জিনিস ফাঁকে বলে রাখি যে $5K অ্যাকাউন্ট হচ্ছে এখানে $36, বাট আপনি এটা কিনতে পারবেন মাত্র $27 আশেপাশে। তো কিভাবে কিনতে হয় সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দিব। আমি দেখতে পাচ্ছেন যে এখানে 2টা অ্যাকাউন্ট আমি $2500 অ্যাকাউন্টে নিয়েছিলাম, ওইটা হচ্ছে পাস করে ফেলছি ফার্স্ট স্টেপ, এবং সেকেন্ড ফেজ দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় কমপ্লিট, এখানে 3%-এর মতো কমপ্লিট করে ফেলছি, এবং আরও 2% কমপ্লিট করতে হবে এই অ্যাকাউন্টে। তারপর হচ্ছে আমি রিয়েল অ্যাকাউন্ট পেয়ে যাব, মানে মাস্টার অ্যাকাউন্ট পেয়ে যাব। তো যে কনফিউশনগুলো আপনাদের সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিতেছি। এবং আমি যখন এখান থেকে ট্রেডিং অবজেক্টিভে যাব, দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে রুলসগুলো দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাকাউন্টের এখানে যদি 0-তে ক্লিক করেন, 0 অ্যাকাউন্টে কী কী রুলস আছে সেগুলো বলে দিবে। তারপর 1 স্টেপে, 2 স্টেপে। তো 2 স্টেপে হচ্ছে সবচেয়ে ভালো, এবং এখানে প্রফিট করা একটু ইজি, আর বাকিগুলোতে একটু কঠিন। তো 2 স্টেপ আমি রেকমেন্ড করব 2 স্টেপটা নেওয়ার জন্য আপনাদেরকে, যদি নেন। তো এই রুলসগুলো হচ্ছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে ফান্ডেড ট্রেডার যদি হতে চান কী কী রুলস আপনাদের ফলো করতে হবে, এবং কী কী রুলস ফলো করলে আপনার অ্যাকাউন্ট কখনো ব্রিচ হবে না। তো এখানে প্রথম যে হার্ড ব্রিচেসগুলো আছে, মানে হচ্ছে ডেলি লস এবং ওভারঅল লসের কারণে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট আপনার ব্রিচ হয়ে থাকে। তো ম্যাক্সিমাম লস হচ্ছে আপনার 5%, মানে একদিনে 5%-এর বেশি আপনার কোনোভাবেই লস করা যাবে না। একদিনে হচ্ছে আপনি 4% লস করেন, কোনো কিছু আসে যায় না, বাট 5%-এর বেশি হচ্ছে লস করতে পারবেন না। যত ডলারের অ্যাকাউন্টই নেন, আপনি $1,00,000 অ্যাকাউন্ট নেন, $5,000 অ্যাকাউন্ট নেন, মানে আপনি যত ডলারের অ্যাকাউন্টই নেন, আপনি 5%-এর বেশি একদিনে লস করতে পারবেন না। আর হচ্ছে আপনি ওভারঅল 10%-এর বেশি হচ্ছে লস করতে পারবেন না। এটা হচ্ছে যেই হার্ড রুলগুলোর মধ্যে একটা, যে কারণে হচ্ছে মানুষের অ্যাকাউন্ট ব্রিচ হয়ে থাকে সবচেয়ে বেশি। এটা হচ্ছে ইভ্যালুয়েশন স্টেজ, মানে যখন পরীক্ষা দিবেন প্রথমে আপনাকে যে স্টেজটা দিবে এবং দ্বিতীয় স্টেজ, এই 2 স্টেজের জন্য হচ্ছে বলতেছি। তো আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই রুলস তো গেল। অনেকে হচ্ছে বলে যে 3 দিনের ভিতর, দেখতে পাচ্ছেন যে এখানে 3 দিন, মিনিমাম 3 দিন। তো এই রুলসটা হচ্ছে অনেকে বুঝতে পারে না। মিনিমাম 3 দিন কথা বলছে, মানে হচ্ছে আপনার
ধরেন 3 দিনের ভিতর হচ্ছে আপনাকে প্রফিট করতে হবে যে 8% এরকম না। আপনাকে হচ্ছে আপনার 3 দিন সময় পাবেন, যত দিন আপনার লাগে আপনি ট্রেড করেন, 1 মাস লাগুক 2 মাস লাগুক, কোনো রকমের টাইম লিমিট নাই। এই টাইমের ভিতর হচ্ছে আপনাকে করতে হবে। দেখতে পাচ্ছেন যে ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড, যত টাইমে পারেন আপনার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট 3 দিন আপনাকে ট্রেড করতে হবে। একদিনে ধরেন আপনি প্রফিট করে ফেললেন, একদিনে আপনি প্রফিট করে ফেলেন হচ্ছে, ধরেন এখানে আপনি অ্যাকাউন্ট নিছেন হচ্ছে $5,000, তো আপনি হচ্ছে একদিনে প্রফিট করে ফেলেন হচ্ছে $500, মানে হচ্ছে আপনি কত পার্সেন্ট, $500 হচ্ছে আপনার 10% প্রফিট করে ফেলেন একদিনে। তো বাকি 2 দিন কী করবেন? ধরেন একদিনে আপনি এত বড় প্রফিট করে ফেলেন, আপনার অ্যাকাউন্টের যে সাইজটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে, আপনার 10% প্রফিট করা লাগে, প্রফিট হয়ে গেছে, বা 8% প্রফিট করা লাগে, প্রফিট হয়ে গেছে। আরেকটা বিষয় জানার আছে এখানে, আমি আরেকটা বিষয় ফাঁকে বলে রাখি যে 10% এবং 8%-এর পার্থক্য, এবং আমি এইখানে বলি তাহলে হচ্ছে আরেকটু ভালোভাবে বুঝবেন। আমি এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও যারা ফান্ডেড ট্রেডার হতে চান বা ফান্ডিং অ্যাকাউন্টে হচ্ছে ট্রেড করতে চান। তো যে রুলসটা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি হচ্ছে রিডিউস করতে পারবেন, মানে যে দামটা আছে আপনার 35 নাকি $36 ছিল, $36 মেবি, 5K অ্যাকাউন্টের দাম। এইটা হচ্ছে রিডিউস করতে পারবেন যদি আপনি 10% দেন, মানে 8% প্রফিট করবেন, এটা হচ্ছে রেগুলার প্রাইস। আর যদি 10% করেন এটাকে, তাহলে হচ্ছে আপনার কিছু ডলার কমবে আর কি। যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই, প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর 2 স্টেপ হচ্ছে আমি ধরেন $5,000 একটা অ্যাকাউন্ট নেব। এখান থেকে দেখেন 8% প্রফিট যদি করি আমি, তাহলে হচ্ছে আমার এখানে $36 আসে। আর যদি এখানে আমি 10% করি তাহলে হচ্ছে মাত্র $33 আসে, $3 হচ্ছে মাইনাস হয়ে গেছে। আরও এখানে মাইনাস হবে 20%। ধরেন এখানে হচ্ছে একটা কুপন কোড ইউজ করতে পারেন, এটা হচ্ছে আমার কুপন কোড ইউজ করতে পারেন। এখানে হচ্ছে আমি যদি দেই, দেখেন আমার যে রিসেন্টলি ভিডিও করা আছে এখানে $2,500 অ্যাকাউন্টটা নিয়েছিলাম, এইটা দেখলে হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট নিতে হয় সেটাও শিখবেন। এবং এই ভিডিওতেও আমি হচ্ছে ক্লিয়ার করে দিতেছি। জাস্ট আপনি যে ভিডিওটা হচ্ছে এখন দেখতেছেন, এটার নিচে জাস্ট দেখবেন যে এখানে ডেসক্রিপশনে হচ্ছে, এখান থেকে একটু নিচে যাবেন, দেখেন এখানে হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ওয়েবসাইটে যেতে পারেন। আর আপনি অথবা সার্চ করতে পারেন যে কোনো ব্রাউজারে ফান্ডিং পিপস লিখলে চলে আসবে, এবং এই কুপন কোডটা হচ্ছে আপনি কপি করবেন, তাহলে 20% হচ্ছে ছাড় পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে কুপন কোডটা পেস্ট করবেন এবং অ্যাপ্লাই। তো নিজের অ্যাপ্লাই হবে না, বাট আপনার করলে হচ্ছে অবশ্যই এখানে 20% ছাড় পেয়ে যাবেন, এবং এটা আপনার $26 হচ্ছে পেয়ে যাবেন অ্যাকাউন্ট। এখানে হচ্ছে $26 আসবে, এখানে $33 আসতেছে, এখানে হচ্ছে $26 আসবে। তো তারপর হচ্ছে আপনি দেখেন এখানে কি বলছিলাম আমি, জাস্ট কীভাবে পেমেন্ট করতে হয়। এখান থেকে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট ক্রিপ্টোতে পেমেন্ট করবেন, দেখেন যে কন্টিনিউ পেমেন্ট, জাস্ট ক্রিপ্টো, এবং বিলিং অ্যাড্রেস হচ্ছে দিয়ে দিবেন উপরে। এখানে জাস্ট বিলিং অ্যাড্রেস আসবে, জাস্ট উপরে হচ্ছে বিলিং অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন, জাস্ট আপনার গ্রামের ঠিকানা এইটা ওইটা এইগুলো। তারপর হচ্ছে নেটওয়ার্কগুলো সিলেক্ট করবেন, এবং যেই আপনার ফিস আসবে, ফিস আসার পর হচ্ছে এখানে যেই 15 পয়েন্ট, এটা হচ্ছে আমার $2,500 অ্যাকাউন্টে নিয়েছিলাম, সেজন্য হচ্ছে কম ডলার লাগছিল এখানে, $15 মতো। তখন আরও ঈদ অফার ছিল, তখন এই অ্যাকাউন্ট ছিল $20 মতো প্রাইস, এবং আরও যে কুপন কোড ইউজ করছিলাম তারপর হচ্ছে এটা $15 মতো আসে। তো যাই হোক, এই 15.35-এর সাথে হচ্ছে আপনার যোগ হবে নেটওয়ার্ক ফি যখন আপনি পেমেন্ট করবেন। দেখেন আমি এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে অনেক ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন হচ্ছে আপনার নেটওয়ার্ক ফি আসবে, এই নিচে দেখেন 0.04, দেখেন 0.04 হচ্ছে এই যে এখানে যদি দেখেন এই 35 পয়েন্ট, দেখেন 15.35-এর সাথে হচ্ছে আপনার 0.04 হচ্ছে অ্যাড করে দিতে হবে। আমি এই ভিডিওতে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এর পরবর্তীতে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না। তো এখানে যত নাম্বারে আসুক, যে অ্যাকাউন্টে আপনি কিনেন, জাস্ট 15 পয়েন্ট, এখানে 35 আসছে, 35 যুগ হচ্ছে এই নেটওয়ার্ক ফিটা দিবেন আপনি বাইন্যান্সে গিয়ে। জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবেন, এখানে দিবেন, ইথেরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করবেন, আপনি যে নেটওয়ার্কে দেন এই নেটওয়ার্ক, এবং এই ইউএসডিটি যেখানে আসবে এখানে হচ্ছে এই 15.35 প্লাস হচ্ছে আপনার এই 0.4 এটা দিবেন। তারপর হচ্ছে এই 15.75 এটা কপি করে এইখানে দিবেন, এইখানে দেওয়ার পর জাস্ট পেস্ট করে দেবেন, এবং এখান থেকে পেমেন্ট করে দিবেন। তাহলে হচ্ছে আপনি দেখেন আমি ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি, দেখেন 15.35 এখানে বুঝিয়ে দিছি। তো
তো রুলসগুলো হচ্ছে আমি আবারও বলে দিব, বাট আমি এখানে হচ্ছে দেখেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছিলো এবং অ্যাকাউন্টও পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে এখন যে রুলসগুলো আছে এইগুলো হচ্ছে বলে দিচ্ছি। তারপর এই দুইটা রুলসের পরে আরও একটা যে মেজর রুলসটা আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, যে একটা ভুলের কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্রিচ হতে পারে এবং এটা হচ্ছে খুবই কমন, অনেকের হচ্ছে ভুল হয়ে যায় এই ক্ষেত্রে। তো দেখেন মার্কেট এখন এখানে চলতেছে, ধরেন আমি হচ্ছে উপরের জন্য ট্রেড করলাম, এখান থেকে ট্রেড করলাম, এইটুক পর্যন্ত যাবে। তো মাঝখানে হচ্ছে আমি আবার ট্রেড করে ফেললাম সেলের জন্য, এখানে যাবে। তো এই রকম হ্যাজিং যদি করি, বাইও করলাম সেলও করলাম, এই দুইটাই যদি করে আমি একই চার্টে একইভাবে, তো তখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো এইটা হচ্ছে খেয়াল রাখবেন যাতে একই পেয়ারে হচ্ছে বাই সেল না হয়ে যায়। তো এটা হচ্ছে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আপনি এটা হচ্ছে ইভ্যালুয়েশন, যেই মানে হচ্ছে পরীক্ষা যখন দিবেন, ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন, আপনাকে প্রথম যে অ্যাকাউন্ট দিবে, দুইটা অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে এই রুলসগুলো। এবং এখানে হচ্ছে নিউজ ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে যান, যার পর দেখেন কালকে কি কি নিউজ আছে। আজকে 10 তারিখ হয়ে গেছে, মানে রাত প্রায় 1টা বাজে এখন ভিডিওটা রেকর্ড করতেছি। তো দেখেন এই নিউজগুলো আছে। তো 6টা 30 PM এই সময়টাতে হচ্ছে কালকে আপনি ট্রেড করতে পারবেন না যদি আপনি রিয়েল অ্যাকাউন্ট মানে মাস্টার অ্যাকাউন্ট থাকে। বাট আপনি যখন ইভ্যালুয়েশন স্টেজ, মানে হচ্ছে আপনি এখানে আপনি পরীক্ষা দিচ্ছেন, তখন হচ্ছে আপনি এই নিউজ ট্রেড করতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। আপনি হচ্ছে ওভারনাইট হোল্ড করতে পারবেন, আপনি একটা ট্রেড 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেড হোল্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং কোনো টাইম লিমিট নেই, আপনার যত টাইম ইচ্ছা তত টাইমে হচ্ছে আপনি অ্যাকাউন্ট পাস করেন, কোনো প্রবলেম নাই। এবং হচ্ছে আপনার 30 দিনের ভিতর আপনার যে কোনো ট্রেড অ্যাক্টিভ, একটানা একটা ট্রেড অ্যাক্টিভ রাখতে হবে 30 দিন। যদি একটানা 30 দিন আপনার কোনো ট্রেড না হয় একটা অ্যাকাউন্টে, তখন সেই অ্যাকাউন্ট অটোমেটিক হচ্ছে আপনার ব্যান হয়ে যায় বা ওইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মিনিমাম হচ্ছে 0.01 লট, মানে হচ্ছে একটা ট্রেড নিতে হবে মিনিমাম কোয়ান্টিটিতে। আর একটা জিনিস যেটা বুঝাতে চাইছিলাম আপনাদেরকে, সেটা হলো যে এখানে তো $500 ধরেন একদিনে ট্রেড করে ফেললেন, তো পরবর্তী 2 দিন কী করবেন, জাস্ট 0.01 লট দিয়ে হচ্ছে জাস্ট 2টা ট্রেড 2 দিন হচ্ছে ওপেন করেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনি আস্তে আস্তে করেন, একদিনে 1% বা 2% করে করে আস্তে আস্তে করেন, তাহলে এটাও ভালো হয়। তো একদিনে আপনাদেরকে বলবো না যে একদিন আপনি অ্যাকাউন্ট পাস করে ফেলেন, অনেক বড় ট্রেডার হয়ে যান, এরকম না। একদিনে কোনো কিছুই হয় না। তো আস্তে আস্তে করবেন, সেটাই আপনার জন্য বেস্ট হবে। তো তারপর হচ্ছে আপনি যখন মাস্টার অ্যাকাউন্ট পাবেন, রিয়েল অ্যাকাউন্ট পাবেন, আপনার 2টা স্টেজ কমপ্লিট হয়েছে, আপনি প্রফিট করে ফেলছেন, তারপর আপনাকে মাস্টার অ্যাকাউন্ট যখন দিবে, তখন যে রুলসগুলো, তো প্রথম যে 2টা রুলস দেখেন, যে ম্যাক্সিমাম লস, ডেইলি লস। ডেইলি ম্যাক্স লস হচ্ছে আপনার 5%, যেটা আগের মতোই, এবং ম্যাক্স ওভারঅল লস হচ্ছে 10%, যেটা আগের মতোই। এখানে যে রুলসগুলো ছিল, এখানে যেই এই 2টা রুলস ছিল, এইখানে একদম সেম। বাট পরের যে রুলসটা, এইটা দেখেন, এখানে এইরকম কোনো রুলস নাই। তো পরের যে রুলস সেটা দেখেন, একটা ট্রেডে আপনি 3%-এর বেশি লস করতে পারবেন না, মানে একটা ট্রেডে। ধরেন যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে এখানে $10,000 অ্যাকাউন্ট, মানে হচ্ছে যদি $50,000 অ্যাকাউন্টের নিচে হয় আপনার অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে $3% হচ্ছে আপনি এক ট্রেডে লস করতে পারবেন না। আর যদি 50,000-এর উপরে হয়, তাহলে হচ্ছে 2%-এর বেশি, মানে $1,00,000 অ্যাকাউন্টে আপনি এক ট্রেডে ধরেন $1,000 লস নিতে পারবেন। বাট একটা ট্রেডে আপনি $2,000 এসএল নিতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে $50,000 হচ্ছে, ধরেন যে 1 লাখের হিসেবেই বলি, মানে 3% বলতে হচ্ছে $300 ধরেন। $10,000 যদি হিসাব করি, তাহলে হচ্ছে $300 হচ্ছে এক ট্রেডে লস নিতে পারবেন না, যদি আপনার $10,000 অ্যাকাউন্ট থাকে। তো আশা করি বুঝতে পারছেন, মানে 3% রিস্ক এক ট্রেডে নেওয়া যাবে না। বাট আপনি চাইলে হচ্ছে 5 ট্রেডে 5% লস নিতে পারেন, এটা সমস্যা নেই। বাট এক ট্রেডে আপনি 3% লস নিতে পারবেন না যদি 50,000-এর নিচে আপনার অ্যাকাউন্ট হয়ে থাকে। আর যদি উপরে হয় 50,000-এর, তাহলে হচ্ছে আপনি 2%-এর বেশি রিস্ক নিতে পারবেন না। তবে আমি আপনাদের রিকমেন্ড করি 0.25%, মানে হচ্ছে আপনি 1%-এরও অর্ধেক হচ্ছে লস করেন এক ট্রেডে, এর বেশি করেন না, কম করেন।
তো আর যে রুলসগুলো আছে দেখেন, এখানে হচ্ছে ইভ্যালুয়েশন স্টেজে হচ্ছে আপনাকে নিউজ ট্রেড অ্যালাউ করছে, বাট যখন আপনি মাস্টার অ্যাকাউন্ট মানে রিয়েল অ্যাকাউন্ট পাবেন, রিয়েল ফান্ড পাবেন, তখন হচ্ছে আপনি নিউজ ট্রেড করতে পারবেন না। ওভারনাইট হোল্ড করতে পারবেন। ধরেন মার্কেট হচ্ছে এখন বাজে হচ্ছে 1টা 3টার দিকে বা 4টার দিকে হচ্ছে মার্কেট অফ হয়ে যাবে, আবার হচ্ছে নিউ ডে স্টার্ট হবে। তো যখন নিউ ডেট স্টার্ট হবে তখন হচ্ছে ধরেন আরেকটা ট্রেডিং ডে, তার মানে হচ্ছে আমি ওভারনাইট ট্রেডটা হচ্ছে হোল্ড করছি, মানে এক ট্রেড হচ্ছে 2-3 দিন 1 সপ্তাহ হচ্ছে হোল্ড করছি। বাট যখন আপনি রিয়েল অ্যাকাউন্টে পাবেন তখন হচ্ছে হোল্ড করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে অ্যালাউড। এটা হচ্ছে ফান্ডিং পিপসের যে রুলসগুলো আছে এইগুলো হচ্ছে আমি আপনাদের বোঝাচ্ছি। এক এক প্ল্যাটফর্মের এক এক রকম রুলস, তবে ম্যাক্সিমাম প্রপ ফার্মের হচ্ছে এক রকমই থাকে। তো এইগুলো হচ্ছে আপনি যে কোনো প্রকারে হচ্ছে ফলো করতে পারেন, রুলস একদম সিম্পল, একই রকমই হয়ে থাকে। এবং ইনঅ্যাক্টিভিটি যেটা বলছি আমি যে আপনাদেরকে, যে 30 দিনের ভিতর মিনিমাম একটা ট্রেড আপনাকে নিতে হবে, না হলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং লেভারেজ হচ্ছে যেই বিষয় সেগুলো হচ্ছে লেভারেজ। তো লেভারেজ আমি হচ্ছে লেভারেজ নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি, আপনারা দেখলে বুঝবেন। এবং এখানে বলা আছে যে এফএক্সের ক্ষেত্রে হচ্ছে 1:15 এবং ইন্ডিসেসের ক্ষেত্রে হচ্ছে আপনার 1:20 এবং মেটালসের ক্ষেত্রে 1:20। তো এরকম হচ্ছে লেভারেজ আপনি পাবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই রুলসগুলো আপনি ফলো করেন, মানে হচ্ছে দেখেন রিস্ক পার ট্রেড, ডেইলি লস লিমিট আর লস লিমিট, এই 3টা রুলস যদি ফলো করেন গ্যারান্টি আপনি পে আউট পাবেন। তো এটা হচ্ছে তারা গ্যারান্টি দিয়ে দিচ্ছে। তো আপনি হচ্ছে আরেকটা জিনিস, আর রুলস যেগুলো আছে আমি এই ভিডিওতে হচ্ছে সব কিছু একদম ক্লিয়ার করে দিতেছি। তো দেখেন রেওয়ার্ড, যখন আপনি পে আউট নিতে চাবেন, ধরেন যে আপনি মিনিমাম 1%, যদি আমি দেখাই, যদি আমার এখানে হচ্ছে $25,000 অ্যাকাউন্ট, এখানে মিনিমাম 1% হচ্ছে $25। তো $25 হচ্ছে আমি উইথড্র করতে পারবো যখন আমার অ্যাকাউন্টে $25 হয়ে যাবে, ধরেন রিয়েল অ্যাকাউন্টে। তখন হচ্ছে আমি যদি 1 সপ্তাহের ভিতর, ধরেন আপনি 1 সপ্তাহ ট্রেড করেন, আমি ধরেন অ্যাকাউন্টটা পাইছি, 1 সপ্তাহের ভিতর আমার প্রফিট হয়েছে 1%, আমি এটা উইথড্র করে ফেলবো, তখন হচ্ছে আমি মাত্র 60% পাবো। মানে হচ্ছে $25 60% কত হয়, এই $15 মতো মেবি, বা আরও কম। তো এরকম আর কি 60% পাবো মাত্র। আর যদি বাই উইকলি বলতে প্রতি 14 দিন, মানে 15 দিন ধরতে পারেন, 14 দিনের ভিতর যদি আপনি পে আউট রিকোয়েস্ট করেন, তাহলে হচ্ছে আপনি 1%-এর 80% পাবেন। 80% হচ্ছে আপনার এবং 20% হচ্ছে কোম্পানি পাবে। আর যদি আপনি রিকোয়েস্ট এনি টাইম, এটা হচ্ছে মেবি অন ডিমান্ড স্প্লিট, এটা হচ্ছে কনসিস্টেন্সির ক্ষেত্রে মেবি। তো এটা আমার সঠিক এটা বুঝতে পারতেছি না, বা কনসিস্টেন্সি হচ্ছে আপনার জিরো অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে কাজে লাগে। দেখতে পারবেন যে যদি আমি প্রোডাক্টে যাই, জিরো অ্যাকাউন্ট 1 স্টেপ, এগুলো ক্ষেত্রে মেবি। আরেকটা জিনিস যেটা মানে আপনি চাইলে হচ্ছে 15 দিন, প্রতি 15 দিন পর হচ্ছে আপনি রিকোয়েস্ট করতে পারেন, আর হচ্ছে আপনি 30 দিন পর হচ্ছে রিকোয়েস্ট করতে পারবেন। তবে আমি রেকমেন্ড করব যে আপনি প্রতি বাই উইকলি, মানে হচ্ছে আপনি 14 দিন পর হচ্ছে রিকোয়েস্ট করেন, কারণ অ্যাকাউন্টে যখন টাকা থাকবে আপনার ওইটাই ওভার রিস্ক করে, ওভার ট্রেড করে হচ্ছে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য হচ্ছে প্রতি 14 দিনে উইথড্র করে ফেলাটা হচ্ছে সবচেয়ে বেটার। এবং যদি আপনি 1 মাসে একবার পে আউট নেন, তাহলে হচ্ছে আপনি 100% যত ডলার প্রফিট করবেন অ্যাকাউন্টে, তত ডলার হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং আমি অনেক কিছু আজকের ভিডিওতে হচ্ছে ক্লিয়ার করে দিছি। তো সবচেয়ে বেশি কমেন্ট যেটা পাই যে 3 দিনের ভিতরে কি আমাকে অ্যাকাউন্ট ক্লিয়ার করতে হবে, মানে 8% প্রফিট করতে হবে? একদম না, আপনি যত দিন ইচ্ছা ট্রেড করেন, প্রফিট করেন, ট্রেড করেন, প্রফিট করেন, স্ক্যালপিং করেন, যা ইচ্ছা করেন। আরেকটা বিষয় সেটা মনে পড়ছে যে আপনি প্রতি 1 মিনিটের ভিতর হচ্ছে ধরেন এখানে ট্রেড নিচ্ছেন, 1 মিনিটের ভিতর যাতে ক্লোজ না হয়, বা যদি হয় তো প্রবলেম নাই, তবে চেষ্টা করবেন যে 1 মিনিটের ভিতর যাতে আপনার কোনো ট্রেড ক্লোজ না হয় বা টিপি না হয়। একটু চেষ্টা করবেন যে একটু সময় নিক, ট্রেডটা 5 মিনিট লাগুক বা একটু সময় লাগুক। তো স্ক্যালপিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এবং একসাথে হচ্ছে 3-4টা ট্রেড বা 5-6টা ট্রেড একসাথে নেবেন না। জাস্ট একটা ট্রেড বা 2টা নিতে পারেন, নিলেও একটা ট্রেড নেওয়ার 2-3 মিনিট পর বা 1 মিনিট মিনিমাম 1 মিনিট পর আরেকটা ট্রেড ওপেন করেন, মানে সেম দিকে। ধরেন আমি এখানে সেল করব, সেল করার ক্ষেত্রে আমি প্রথমে এখানে সেল করলাম, তারপর দেখেন 14 সেকেন্ড বাকি আছে, এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে ক্যান্ডেল হোক, তারপর হচ্ছে আমি আবার যদি এখানে সুযোগ পাই তাহলে আবার সেল করব।
তো সাথে সাথে হচ্ছে 3-4 বার একসাথে করেন, আবার দুইবার করতে পারেন, বাট 3-4 বার যখন একসাথে সেম দিকে ট্রেড করবেন তখন ওইটা হচ্ছে STF বা অন্যরকম একটা ভায়োলেশন হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন যে সবগুলো যে রুলসগুলো আছে সেগুলো হচ্ছে বুঝতে পারছেন, এবং আজকের ভিডিও আশা করি যে অনেকের উপকৃত হবেন, এবং আপনারা চাইলে হচ্ছে এই কোড হচ্ছে ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা 20% ছাড় পেয়ে যাবেন যে কোনো অ্যাকাউন্টে। তো যখন অ্যাকাউন্টটা নেবেন তখন হচ্ছে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করেন, প্রথমে হচ্ছে লগ ইন করে তারপরে এখানে করেন, তাহলে হচ্ছে ডিসকাউন্ট কোডটা পাবেন। আপনি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এখান থেকে জাস্ট আপনি এখানে যান, আপনি হচ্ছে ফান্ডিং পিপসের ওয়েবসাইটে যান, জাস্ট সাইন ইন করেন, সাইন ইন ক্লিক করার পর এখানে জাস্ট ইমেল আর পাসওয়ার্ড, অথবা যদি আপনি নিউ হন তাহলে জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি চলে যাবেন হচ্ছে এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনি হচ্ছে 10% যদি নেন তাহলে এখানে জাস্ট 10% ক্লিক করতে পারেন, তাহলে কিছু ডলার হচ্ছে ছাড় পাবেন, মানে আপনার 2% এক্সট্রা প্রফিট করতে হবে এটাই। তো তারপর হচ্ছে এখানে জাস্ট কুপন কোড ইউজ করতে পারেন, এখানে প্রোমো কোড ইউজ করতে পারেন যে ট্রেডার রায়হান, এখানে হচ্ছে ট্রেডার রায়হান হবে, জাস্ট এখান থেকে ট্রেডার রায়হান লিখে দেবেন, জাস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, জাস্ট এটা অ্যাপ্লাই করে দেবেন, তাহলে হচ্ছে আপনি ছাড় পেয়ে যাবেন 20%। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আশা করি যে বুঝতে পারছেন যে কীভাবে ফান্ডেড অ্যাকাউন্টে হচ্ছে ট্রেড করবেন, এবং সব রুলস আমি বুঝিয়ে দিচ্ছি যে একদম নতুন যে ট্রেড করবে ফান্ডিং পিপসে বা ফান্ডেড অ্যাকাউন্টে, সে এই রুলসগুলো যদি ফলো করে 100% সে পে আউট পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই দোয়া করবেন আমার জন্য, এবং কালকে থেকে ইনশাল্লাহ রেগুলার লাইভ স্ট্রিম করবো। মাঝখানে হচ্ছে আমার একটু সমস্যার কারণে 2 দিন লাইভ স্ট্রিম করতে পারলাম না, তবে কালকে ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন যাতে লাইভ স্ট্রিম করতে পারি, এবং আপনারা চাইলে আমার ট্রেডগুলো ফলো করতে পারেন এবং ফান্ডেড অ্যাকাউন্ট ক্লিয়ার করতে পারবেন আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।